অল্প বয়সী মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি। বিহার থেকে বাংলায় বিয়ে করতে এসে পুলিশের জালে ধরা পড়ল শিক্ষক। বাবার বয়সী ওই শিক্ষক অল্প বয়সী মেয়েকে বিয়ে করতে বাংলায় আসেন, আর সেই খবর পুলিশের কানে আসতেই সোজা বিয়ের মণ্ডপে হাজির। ব্যাস তারপরই বিয়ের মণ্ডপ থেকে কোমরে দড়ি পরিয়ে সকলের সামনে দিয়ে বিহারের শিক্ষককে সোজা গারদে নিয়ে যায় পুলিশ। যেখানে বিবাহযোগ্য মেয়েদের বিয়ে করা নিয়ে আইন রয়েছে, বারবার বলা হয় যে বিয়ের বয়স না হলে মেয়েদের বা ছেলেদের বিয়ে করা উচিত নয়, সেখানে কিনা পড়ালেখা জানা শিক্ষকই নিজের মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করতে সুদূর বিহার থেকে ছুটে এসেছেন। কি অবস্থাটাই না একবার ভাবুন। এই শিক্ষক স্কুলের ছাত্রদের কি শিক্ষা দেবেন? মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি ঠাকুরপাড়া গ্রামের ঘটনা। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক বিহারের কাটিহার জেলার আমদাবাদ ব্লকের পাহাড়পুর স্কুলের স্থায়ী শিক্ষক এবং খয়রামারি ঠাকুরপাড়ারই বাসিন্দা। অল্প বয়সী এক মেয়েকে বিয়ে করতে বিহার থেকে ঠাকুরপাড়া গ্রামে ছুটে আসেন। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর অভিযুক্তকে সোমবার রাতেই হেফাজতে নেওয়া হয় এবং মঙ্গলবার সকালে বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়। এদিকে উদ্ধার হওয়া মহিলার সুরক্ষার স্বার্থে হোমে পাঠানো হয়েছে। পাশাপাশি কিশোর কিশোরী কল্যাণ সমিতির মাধ্যমে তার কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সমাজকর্মীরা প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেছেন, ঠিক সময়ে হস্তক্ষেপ করে একটা অল্প বয়সী মেয়ের ভবিষ্যৎকে অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে বাঁচানো হয়েছে। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। থেকে বাংলায় বিয়ে করতে এসেই পুলিশের জালে ধরা পড়ল শিক্ষক। বাবার বয়সী শিক্ষক একটি মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি ঠাকুরপাড়া এলাকার মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যেই এসে উপস্থিত হয়, আর সেই খবরই পৌঁছয় সাগরপাড়া থানার কাছেই। সাগরপাড়া থানার পুলিশ সেই সময় সেই বিয়ে মণ্ডপে গিয়েই উপস্থিত হয় এবং গ্রেপ্তার করে কাটিহারের সেই শিক্ষককে। কাটিহারের শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে, তাকে তোলা হয়েছে আদালতে এবং আদালতে তোলার পরে তাকে পুলিশি হেফাজতে নিয়ে আসা হবে বলেও জানা যাচ্ছে। তবে এই শিক্ষক বিয়ে করতে এসেছিল সাগরপাড়া খয়রামারি ঠাকুরপাড়া এলাকার একটি মেয়েকে এবং সেই মেয়েটিকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে, তার কাউন্সিলিং করানো হবে এটাও জানা যাচ্ছে। এবং এই যে প্রতিনিয়ত এলাকাতে মেয়েদের বিয়ে ঠিক করছে পরিবারের লোকজন, তাদের বয়সের সীমা না দেখে বয়স উত্তীর্ণ হওয়ার আগেই বিয়ে ঠিক করছে, এই বিষয়ে প্রশাসন প্রতি মুহূর্তেই সতর্ক বার্তা দিচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতি মুহূর্তেই জানানো হচ্ছে মেয়েদের 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না এবং ছেলেদের 21 বছরের ঊর্ধ্বে, মেয়েদের 18 বছরের ঊর্ধ্বে বিয়ে দিতে হবে, পাশাপাশি ছেলেদের 21 বছরের ঊর্ধ্বে বিয়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মেয়েদের 18 বছরের নিচেই বিয়ের ব্যবস্থা করছে পরিবারের লোকজন। সেক্ষেত্রে সেই খবর যদি পুলিশের কাছে এসে পৌঁছেছে, পুলিশ তড়িঘড়ি সেই বিয়ে মণ্ডপে পৌঁছে যাচ্ছে এবং সেইখান থেকেই যারা এই বিয়ের সাথে যুক্ত থাকছেন তাদেরকে গ্রেপ্তার করছে। এখনো পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, এই মামলাতে এখনো 2025 সালের 1/5/2025 থেকে 7/7/2025 পর্যন্ত প্রায় 58টি মামলা রিজু করেছে মুর্শিদাবাদ পুলিশ এবং তার মধ্যে প্রায় 93 জন, এই 58টি মামলায় 93 জনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং প্রতিনিয়ত অ্যাওয়ারনেস ক্যাম্প চালাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ যে কোনোভাবেই 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ের ব্যবস্থা করা চলবে না। যদি করা হয় তাহলে সেক্ষেত্রে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং সেই ব্যবস্থা গ্রহণের ব্যাপার আমাদের প্রতিনিয়তই চোখে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে 18 বছরের নিচে কোনো মেয়ের যদি বিয়ের ব্যবস্থা কেউ করছে, পুলিশ যদি সূত্র মারফত জানতে পারছে, লোকাল প্রশাসন এবং পুলিশ এতটাই তৎপর আছে এই বিষয়ে যে সেখানে গিয়েই হানা দিচ্ছে এবং বিভিন্ন সময় বিয়ের মণ্ডপ থেকে হানা দিয়ে জামাইয়ের বেশে বা বরের বেশে বরকেও গ্রেপ্তার করার ঘটনা আমরা প্রতিনিয়ত দেখেছি। আবারও সাগরপাড়াতেই বিয়ে করতে এসেছিলেন এক শিক্ষক, সেই শিক্ষক বিয়ে করতে এসেই পুলিশের জালে ধরা পড়লেন। ছিনিমিনি খেলা হচ্ছে মেয়েদের সাথে, মেয়েদের জীবন নিয়ে, এমনও কথা উঠে আসছে। তবে এই যে উদ্যোগ,
পুলিশের বা প্রশাসনের যে উদ্যোগ, সেই প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষজন। তবে এই কথাও ভাবাচ্ছে যে একজন শিক্ষক হয়ে তিনি এই ধরনের সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন। তিনি বিহার থেকে বাংলায় এসেছিলেন বিয়ে করার উদ্দেশ্যেই, এবং এই খবরই যখন পুলিশের কাছে পৌঁছয় তখনই সেই বিয়ে মণ্ডপে গিয়ে উপস্থিত হয় সাগরপাড়া থানার পুলিশ, এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এবং গ্রেপ্তার করে নিয়ে আসার পর পুলিশ সূত্রেই জানানো হয়েছে যে প্রতিনিয়ত স্কুলগুলিতে অ্যাওয়ারনেস চালানো হচ্ছে, সচেতনতামূলক শিবির চালানো হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। পাশাপাশি যে সকল গ্রামগুলিতে এই ধরনের প্রবণতা বেশি, সেই গ্রামগুলিতেও এক কথায় বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হচ্ছে, এবং কোনো বাড়িতে বিয়ের খবর যদি পাচ্ছে লোকাল প্রশাসন বা পুলিশ প্রশাসন, তাহলে সেই বাড়িতে গিয়েও ইনকোয়ারি করছে, সেই বাড়িতে গিয়েও সমস্ত ডকুমেন্টস, যার বিয়ে হচ্ছে তার সমস্ত নথিপত্র, তার বয়সের নথিপত্র থেকে শুরু করে তার সমস্ত নথিপত্র যাচাই করা হচ্ছে, এবং যাচাই করার পরেই তার বিয়ের আয়োজনের পারমিশন পাচ্ছে। আর না হলেই যদি পুলিশ বা লোকাল প্রশাসনের অজান্তে কোনো বিয়ে এইভাবে 18 বছরের নিচে আয়োজন করা হচ্ছে, তাহলে সেই বিয়ে বানচাল করছে প্রশাসন, গ্রেপ্তারও করা হচ্ছে। পূর্বে আমরা দেখেছিলাম যে গ্রেপ্তার করার ঘটনা খুব কমই ঘটতো, দুই পক্ষকেই বুঝিয়ে তাদেরকে কাউন্সিলিংয়ের জন্য পাঠানো হতো। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বিয়ে করতে যে আসছে এবং এই বিয়ের সাথে যারা যারা যুক্ত থাকছেন, পুরোহিত হতে পারে, মৌলবি হতে পারে, যে ধর্মের যেই যুক্ত থাকছেন সেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। পাশাপাশি মেয়ের বাবার গ্রেপ্তার হওয়ার ঘটনাও আমরা দেখেছি, ছেলের বাবার গ্রেপ্তার হওয়ার ঘটনাও দেখেছি, বরযাত্রী গ্রেপ্তার হওয়ার ঘটনাও আমরা দেখেছি মুর্শিদাবাদে বিগত বলাই যেতে পারে যে মাস দুয়েকের মধ্যে প্রায় 58টি এই বিষয়ে মামলা রিজু করা হয়েছে, এবং এখনো পর্যন্ত প্রায় 93 থেকে 94 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মাস দুয়েকের মধ্যে 93-94 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের স্পেসিফিক মামলা করা হয়েছে তাদের এগেনস্টে। এবং প্রত্যেকটা মুহূর্ত মুর্শিদাবাদ পুলিশ একটি বার্তা দিচ্ছে যে কোনোভাবেই এই ধরনের বিয়ে দেওয়া যাবে না। এই ধরনের বিয়ে দিলে ভবিষ্যতে কতটা বিপদের সম্মুখীন হতে পারে মেয়েদেরকে, সেই বিষয়ে সচেতন করা হচ্ছে। এই সচেতনতা চলছে। পাশাপাশি শাস্তির ব্যবস্থা এই কারণে করা হচ্ছে যে এই শাস্তির ব্যবস্থা যদি থাকে তাহলে অবশ্যই কেউ এই ধরনের বিয়ের ক্ষেত্রে এগোতে গেলেই 3বার ভাববে, তারা একটু হলেও চিন্তায় পড়বে যে আবারও পুলিশ এসে হানা দেবে। যেমন ঘটে গেল সাগরপাড়া খয়রামারির ঠাকুরপাড়া এলাকাতেই এই বিয়ের খবর যখন পুলিশ পায়, পুলিশ সাথে সাথেই তাদের বিরাট টিম নিয়ে লোকাল প্রশাসনের সহযোগিতায় পুলিশ গিয়ে সেখানে উপস্থিত হয়, এবং এই বিয়ের মণ্ডপ থেকে এই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে জানা গিয়েছে এই শিক্ষকের বাড়ি হচ্ছে বিহারের কাটিহার এলাকায়। এই কাটিহার এলাকাতেই তিনি শিক্ষকতার কাজ করেন। একজন শিক্ষক হয়ে এই ধরনের ডিসিশন, এই ধরনের চিন্তাভাবনা কিভাবে নিতে পারেন, এই ধরনের বিয়েতে কিভাবে তিনি রাজি হতে পারেন, সেই বিষয়ে প্রশ্ন উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।